পূর্ব বর্ধমানের আউশ গ্রামে স্বাস্থ্যের বেহাল ছবি সামনে আসছে। স্বাস্থ্য কেন্দ্রের বেডে কুকুর, স্বাস্থ্য কেন্দ্রে দেখা নেই স্বাস্থ্যকর্মীর, আর এই স্বাস্থ্য কেন্দ্রের ছবি দিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের এই ঘটনা, স্বাস্থ্য কেন্দ্রে বেডে কুকুর। এই যে বেডের অবস্থা, আউশ গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্রের ছবি আপনারা দেখছেন। হাসপাতালের বেডে শুয়ে রয়েছে কুকুর, স্বাস্থ্যকর্মীর কোনো দেখা নেই এই স্বাস্থ্য কেন্দ্রে। ছবি সামনে আসার পরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। কুকুর শুয়ে রয়েছে। আর পাশাপাশি আপনাদের আরো এক ছবি দেখাচ্ছি, সেখানেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে ছাগল। একই সঙ্গে দুই ছবি আপনারা দেখছেন। রাজ্যের দুই স্বাস্থ্য কেন্দ্রের এই ছবি। অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, দুই ছবি আমরা দেখাচ্ছি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সরকারি জায়গা এবং সেখানে শয্যা বেডে কুকুর, কোথাও ছাগল ঘুরছে স্বাস্থ্য কেন্দ্রে। দেখো, এই ঘটনায় গত রাত থেকেই ছবি ভাইরাল হয়েছে, কারণ আউশ গ্রামের মহানবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে শোনা যাচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা দেখছেন সেই দুই ছবি, স্বাস্থ্য কেন্দ্রে বেডের মধ্যে কুকুর, আর অন্যদিকে স্বাস্থ্য কেন্দ্রের সামনেই ঘুরে বেড়াচ্ছে ছাগল। ঠিক আছে, একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখো। আউশ গ্রাম, পূর্ব বর্ধমানের আউশ গ্রামে স্বাস্থ্যের এই বেহাল ছবি। ইমার্জেন্সি বিভাগ, এই যে বেডের অবস্থা। এটা হলো 95 গ্রাম। কথা বলবো অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছে। অরূপ, যেমনটা বলছিলে তুমি, দেখো গত রাত থেকে এই ছবি ভাইরাল হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এটা পরিষ্কার যাচ্ছে যে মহানবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে, অর্থাৎ সিঁড়ির নিচে যে বেড রয়েছে, যে বেডে দুটি কুকুর শুয়ে আছে, একটা না দুটি কুকুর শুয়ে আছে। এবং তারপর দিনের যে ছবি পাওয়া গেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে একদম হাসপাতাল চত্বরে, হাসপাতালের গেটের ভিতরে সেখানে কুকুর, ছাগল ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে ছবি রাতের বেলা দেখা যাচ্ছে। তার আগে আমরা একটু কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে। সজল বাবু, ছবি আমরা দেখাচ্ছি বর্তমানে আউশ গ্রামের সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ছবি। বেডে শুয়ে রয়েছে কুকুর, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ছাগল, স্বাস্থ্যকর্মীর কোনো দেখা নেই। কি বলবেন? আসলে কুকুর ছাগলেরই হাসপাতাল হয়ে গেছে ওটা। ওটা এখন পশু হাসপাতালে পরিণত হয়েছে, মানুষের হাসপাতাল ধরিয়েছে। ওই কুকুর ছাগলগুলো দেখে আমাদের রাজ্যের বাংলার মানুষগুলো অন্তত বুঝুক কে কাকে ভোট দিয়েছে। আর দেখুন, এই কুকুর ছাগলকে কোনোভাবে অপমান অসম্মান করবেন না। যদি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হসপিটালটায় বিলিতি কুকুরের ডায়ালিসিস হতে পারে, তাহলে রাস্তার নেড়িকুত্তা একটু বিছানায় শুয়ে আছে, তাও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে, তাদেরকে আপনি এইভাবে অসম্মান করতে পারেন না। ধন্যবাদ। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। কুণাল ঘোষের বক্তব্য। হাসপাতালে বা প্রাথমিক একটু প্রত্যন্ত এলাকায় কোনো একটা কুকুর ঢুকেছে বা বেড়াল দেখা গেছে, এগুলো তো সপ্তাহে 2টো করে কুকুর, 3টে করে বেড়াল থাকতো সিপিএম এর সময়। আবার অনেকে কুকুর পছন্দ করে, অনেক সময় স্টাফেরা, অনেক সময় কোনো রোগীর পরিবার দুটো খেতে দেয়, এই করে, মানে যারা একটু পশুপ্রেমী হয়তো সেদিকে চলে আসে। সবসময় সেটাকে মানে দোষারোপ করাটা ঠিক না। এটা হলো 95 গ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।